একদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে চীন সফরের আনুষ্ঠানিক আমন্ত্রণ, অন্যদিকে অ্যামাজন, আলিবাবার মতো বিশ্ববাজারে বাংলাদেশি উদ্যোক্তাদের সরাসরি পণ্য বিক্রির নতুন সুযোগ। মাত্র কয়েকদিনের ব্যবধানে এই দুই ঘটনা কি বাংলাদেশের রাজনীতি আর অর্থনীতিতে বড় কোনো পরিবর্তনের ইঙ্গিত? চলুন জেনে নেওয়া যাক। ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূতের সাথে সৌজন্য সাক্ষাতের পর তারেক রহমানকে বেজিং সফরের আমন্ত্রণ জানিয়েছে চীন। বিশ্লেষকরা বলছেন, এটি চীনের দীর্ঘমেয়াদী ভারসাম্য কূটনীতির অংশ। বাংলাদেশের ভবিষ্যৎ রাজনৈতিক নেতৃত্বের সাথে সুসম্পর্ক বজায় রেখে দক্ষিণ এশিয়ায় নিজেদের কৌশলগত অবস্থান আরও শক্ত করাই বেজিংয়ের মূল লক্ষ্য। কূটনীতির এই আবহের মাঝেই বাংলাদেশ ব্যাংকের এক বড় সিদ্ধান্তে খুলে গেছে দেশের রপ্তানি খাতের নতুন দুয়ার। এখন থেকে কোনো মধ্যস্বত্বভোগী ছাড়াই অ্যামাজন, আলিবাবা কিংবা ইবের মতো বৈশ্বিক প্ল্যাটফর্মে সরাসরি পণ্য বিক্রি করতে পারবেন দেশের ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা। চলমান ডলার সংকট কাটানো এবং কর্মসংস্থান সৃষ্টিতে একে গেম চেঞ্জার বলছেন অর্থনীতিবিদরা। রাজনীতি আর অর্থনীতি দুই পথেই চীনের সাথে বাংলাদেশের সমীকরণ এখন বেশ কৌতূহল উদ্দীপক। একদিকে ভূ রাজনৈতিক সম্পর্কের নতুন মাত্রা, অন্যদিকে ডিজিটাল বাণিজ্যের বৈশ্বিক সুযোগ। তবে বেইজিংয়ের এই আমন্ত্রণে কূটনৈতিক ভারসাম্য রক্ষা করা এবং আমলাতান্ত্রিক জটিলতা এড়িয়ে সাধারণ উদ্যোক্তাদের কাছে ই-কমার্সের সুবিধা পৌঁছে দেওয়াই এখন মূল চ্যালেঞ্জ।